পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক দলসহ জনগণের অংশগ্রহণে সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন হবে এবার। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের পর বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। এমন তথ্য রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুরু থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপর সরকার। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেন, লুট হওয়া আগ্নেয়াস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার। যারা দেবেন তাদের পরিচয় গোপন থাকবে। কারোর মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, SMGর ক্ষেত্রে 1 লাখ, LMGর ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন করার জন্য চেষ্টা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে। এর হলো মেইন জনগণ। আমি সবসময় বলি, জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সেই সময় এই ধরনের সমস্যাগুলি অনেক কমে যাবে। সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। এদিকে রাস্তা বন্ধ করে চলাচল করার অভিযোগে গাজীপুর পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ দর্শানো ওইটা উনি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।